নমস্কার বন্ধুরা, অভি পিওর হেসেল পরিবারে সব বন্ধুদের জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব একটা দুর্দান্ত স্বাদের আমিষ রেসিপি। আমরা সবাই প্রায় বাড়িতে রুই মাছ দিয়ে যে কোনো ধরনের রেসিপি বানিয়েই থাকি, তাই না? কিন্তু এই রেসিপিটা একটু অন্য ধরনের, কিন্তু এর স্বাদ অসাধারণ। বন্ধুরা, তাহলে চলো শুরু করা যাক। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজকে হবে রুই মাছেরই একটি দুর্দান্ত রেসিপি। এই বিশাল সাইজের একটা রুই মাছ বাড়িতে একজন দিয়ে গেল। মাছটা দেখেই ভাবতে লাগলাম এইটা দিয়ে কি রেসিপি বানিয়ে নেওয়া যায়। কিন্তু রেসিপি বানানোর আগে তো মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করতে হবে, তাই না? মাছ কাটাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ওই মাছের কিছু পিস আমি নিয়ে নিলাম রান্না করার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো। মাছের পিসগুলো আমি বড় বড় সাইজের করে কেটে নিয়েছি, তোমরা চাইলে ছোটও করতে পারো। লবণ এবং হলুদ গুঁড়ো মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিলাম। এরপর মাছগুলোকে এক সাইড করে রেখে দিলাম। অন্যদিকে চলো মশলাটা বানিয়ে নিই। মিক্সিং জারে নিয়ে নিলাম মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি করা, 1/2 ইঞ্চি আদা, 6টা রসুন কোয়া, 1 চামচ গোটা জিরা, 1 চামচ কালো আর হলুদ সর্ষে। এখানে 2 ধরনের সর্ষে মেশানো আছে। দিলাম 1টা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ আর সামান্য জল। এগুলোর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম হাই করা আছে। দেখো, তেল থেকে ধোঁয়া উঠছে, মানে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছের পিসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। একটা পিঠ হালকা ভাজা হয়ে গেলে আমি অন্য পিঠটা উল্টে দেব। মাছের 2 পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। গরম ভাতের সাথে এইরকম গরম গরম মাছ ভাজা খেতেও কিন্তু অসাধারণ লাগে, তাই না? মাছ ভাজাগুলো তুলে নেওয়ার পর যে তেলটুকু অবশিষ্ট ছিল দিয়ে দিলাম একটা তেজপাতা, গোটা গরম মশলা আর পেস্ট করে রাখা মশলা, সঙ্গে কিছু টমেটো কুচি। একটু হালকা খুন্তি দিয়ে নেড়ে আমি দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো একেবারে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি। মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। দেখো, মশলা ছেড়ে তেল বেরিয়ে এলে এবার এর উপর দিয়ে দেব মাছগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 গ্লাস জল। গ্যাসের ফ্লেম লো করে এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। এবার 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। আমি যেহেতু রুই মাছটা মাখা মাখা করবো, তাই পুরো জলটাই শুকিয়ে নেব। জলটা প্রায় শুকিয়ে এলে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। আর দেখো, এখন আমি দিয়ে দিলাম মেথি। খুব সামান্যই এখানে মেথি দিয়েছি আমি। এইভাবে রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখো, তারপর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও দিলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। এখন গ্যাসের ফ্লেম লো করা আছে। 3 মিনিট পর দেখো আমার রান্না একেবারে কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে।
আজকের মতো টাটা বাই।